হ্যালো বন্ধুরা, বই দেশে অনেক দিন পর এলাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। গল্পের নাম হলো টিমোথি। অল টাইম ফেভারিটসের একটা পার্ট। তো আপনারা তো লেখকের নাম চেনেনই, আমাদের সবাদের প্রিয় রাস্কিন বন্ড। তো আসলে টিমোথি একটা টাইগারের বাচ্চা ছিলেন। তো এই টাইগারের বাচ্চাটাকে লেখকের দাদু পেয়েছিলেন দেহরার জঙ্গলে। তিনি কোনো শিকারী ছিলেন না, কিন্তু তাও তিনি শিবালিকার জঙ্গল খুবই ভালো চিনতেন। তো তিনি ওই বাচ্চাটাকে পেলেন একটা গাছের শিকড়ে। তো তিনি বাড়িও নিয়ে গেছিলেন এবং বাড়িতে রাস্কিন বন্ডের দাদি তাকে নাম দিল টিমোথি। তখন থেকেই ওর নাম টিমোথি ছিল। তো এবার টিমোথি তো খুবই আদরেই বড় হচ্ছিল, আর রাধুনি মেহমুদ ওকে যত্ন করে দুধ খাওয়াতো এবং পরে মাংসও দিত। তো খেলার জন্য ওর সঙ্গে দুটো প্রাণীও ছিল। একটা হলো বাদুড়, যে কিনা খুবই দুষ্টু, এবং একটা মংরেল। মংরেল হলো একটা কুকুরের জাতীয় প্রাণী। তো এবার টিমোথি একটা টাইগারের বাচ্চা হলেও তার মধ্যে ক্রুয়েলটি তো থাকবেই। তাই টিমোথি যতটা বড় হচ্ছে ততটা বিহেভিয়ারে চেঞ্জ আসছে ওর মধ্যে। রাতে পোষা মুরগিগুলো খেয়ে নিচ্ছে এবং 6 মাস পর ও আরো বদলে যায়। এবার দাদু ভাবলেন যে টিমোথিকে আর রাখা যাবে না বাড়িতে, এখন জুতে ছেড়ে আসতে হবে। জু অনেক দূর। এবার তিনি ট্রেনে একটা কামরা ভাড়া নিয়ে লখনউতে পৌঁছলেন। ওখানে তিনি টিমোথিকে ছেড়ে দিলেন। অনেক দিন কেটে গেল। এবার রাস্কিন বন্ড এবং ওর দাদু একবার লখনউতে ওদের আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলেন। তো ওরা ভাবলেন যে এখন টিমোথির খবরটা দেখে আসতে, টিমোথি কেমন আছে। তো তারা এখন খবর নেওয়ার জন্য আবার জুতে গেলেন। জুতে গিয়ে দেখলেন যে এখন টিমোথি খুবই বড় হয়ে গেছে এবং তিনি যখন টিমোথি বলে ডাকলেন তখনই চলে এলো আর ওর হাতটা চাটতে লাগলো। কিন্তু যখনই রাস্কিন বন্ডের দাদু টিমোথিকে ডাকছিল তখনই একটা লিওপার্ড আসছিল আর ওকে ধরতে চাইছিল। ওটার জন্য টিমোথি আবার একটা কোণায় চলে যেত। তাই বলে ওখানে একটা কিপার ছিল এবং তাই বলে রাস্কিন বন্ডের দাদু ওই কিপারটাকে বলল, তুমি এই লিওপার্ডটাকে দূরে কোথাও রাখো না কেন? তারপর কিপারটা বলল, এটা তো আপনাদের বাঘ নয়। তখন দাদু খুবই কষ্ট পেলেন এবং বললেন, সত্যি তো, টিমোথি তো আর আমাদের বাঘ নয়, ও তো এখন জুয়ের বাঘ হয়ে গেছে। তো তখন
কিপারটা আবার বলল যে আপনি টিমোথি নামে যে বাঘটা কিছু দিন আগে জুতো ছেড়ে এসেছিলেন তার নিমোনিয়া নিমোনিয়া হয়ে 2 মাস আগে ও মারা গেছে। শুনে দাদু আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলেন। তারপর ওনার বিশ্বাসই হচ্ছিল না যে টিমোথি মারা গেছে এবং তিনি কিপারটাকে একটা বিরক্ত প্রকাশ দিয়ে যে বাঘ ওর হাত চাটছিল তাকে বাই টিমোথি বলে তিনি জুটা থেকে বেরিয়ে এলেন। আসলে দাদু ভাবতেই পারেনি যে টিমোথি মরে যেতে পারে। তো বন্ধুরা, এইটাই ছিল গল্পটা পড়ে তো আমি পুরো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি যে গল্পর শেষটা এত স্যাড হবে। বন্ধুরা, আসলে টিমোথি তো আদরে বড় হয়েছিল, তাই জুয়ের অযত্নটা সহ্য করতে পারেনি। যদি দাদু ওকে জুতে না দিয়ে একটা খোলা জঙ্গলে দিত তাহলে হয়তো কত সঙ্গী পেত। আসলে জু তো অ্যানিমালের জেলখানা, ওখানে প্রাণীদের থাকতে খুব কষ্টই হয়। তো বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে অ্যানিমালদের মধ্যেও একটা ভালোবাসা থাকে। আমরা লোকেরা তো ভাবি যে পেটগুলো আমরা যেই পুষি আমরা ওদেরকে ভালোবাসি, কিন্তু ওদের আমাদের জন্য একটুও ভালোবাসা নেই। কিন্তু আজকে টিমোথিটা পড়ে আমি বুঝতে পেলাম যে অ্যানিমালদের মধ্যেও একটা ভালোবাসা থাকে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার ফিরছি পরের রবিবারে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। টাটা, বাই বাই।